হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিএস ক্লাসরুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সবার এক্সাম প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আমি সন্দীপ দাস, আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে, যেটা আরআরবি বের করে না। প্রায় 8 থেকে 9 বছর পর আরআরবি এই পোস্টটা বের করেছে, আর সেটা হচ্ছে সেকশন কন্ট্রোলার। এই পোস্টটা আগে ডিপার্টমেন্টাল এক্সাম অথবা প্রমোশনের মাধ্যমে পেয়ে থাকতো, বাট যেহেতু আরআরবিতে অনেক সিট ভ্যাকান্সি পড়ে আছে, তাই আজ আরআরবি এই পোস্টটা বের করেছে এবং বলেছে ডিরেক্ট এক্সামের মাধ্যমে এই পোস্টটায় আমরা চাকরি পেতে পারবো। ঠিক আছে, তো কি বলছে এই পোস্টের ব্যাপারে, কি মানে কত ভ্যাকান্সি আছে, কোথায় কত ভ্যাকান্সি আছে, এবং এর সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন কেমন, ফর্ম ফিল আপের ডেট কবে, কি কি ডকুমেন্টস লাগবে, সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করি। দেখো, এই যে ভ্যাকান্সিটা প্রথম যে নোটিশ বের করেছিল, শর্ট নোটিশ বের করেছিল, সেটা হচ্ছে 23/8/2025, মানে আগস্ট মাসের 23 তারিখে একটা শর্ট নোটিশ রেল থেকে বের করেছিল যে এরকম একটা সেকশন অফিসার মানে সেকশন কন্ট্রোলারের একটা পোস্ট ওরা বের করতে চলেছে। ঠিক আছে, তো আরআরবির ওয়েবসাইটে যখন পাবলিশ হয় সেটা হচ্ছে 14 তারিখ, 14/9/2025, মানে 14 সেপ্টেম্বর ওরা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে। এবং অনলাইন সাবমিশন মানে ফর্ম ফিল আপের যে ডেট, সেটা হচ্ছে 15/9/2025, মানে আজকের ডেট থেকেই ওরা ফর্ম ফিল আপ করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, ক্লোজিং ডেট কবে? ক্লোজিং ডেট হচ্ছে 14/10/2025, 14ই অক্টোবর। ঠিক আছে, মানে 1 মাস সময় পাচ্ছি আমরা ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, লাস্ট ডেট ফর ফি পেমেন্টস আফটার ক্লোজিং ডেট, মানে ডেট ক্লোজ হয়ে যাওয়ার পরে যদি কেউ ফি সাবমিট করতে যায়, সেটা ডেট হচ্ছে 16/10/2025, মানে 16ই অক্টোবর, মানে আর 2 দিন সময় পাচ্ছি ডেট ক্লোজ হওয়ার পর। তারপরে ফর্মে তো অনেক সময় ভুল থাকতে পারে, তোমরা ভুল সাবমিট করে দিতে পারো। সেটা মডিফিকেশন করার জন্য কি করতে হবে, 17/10/2025 থেকে 26/10/2025 এই সময়টা রেখেছে ওরা যে মডিফিকেশনের জন্য, যে ডেট অফ ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফিজ। ঠিক আছে, মডিফিকেশন ফিজ দিয়ে তোমরা চাইলে মডিফাই করতে পারবে যে সমস্ত যদি কোনো ভুল তোমরা ফর্ম ফিল আপের সময় করে থাকো। তারপরে বলছে ডেট ডিউরিং হুইচ এলিজিবল ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইডেড দেয়ার স্ক্রাইব ডিটেলস ইন দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল, মানে যাদের মানে যারা ডিরেক্টলি পরীক্ষা দিতে পারবে না, যাদের স্ক্রাইব দরকার পড়ে পরীক্ষা দেওয়ার জন্য, তারা স্ক্রাইবের ডিটেলস ফর্ম ফিল আপ করবে কত তারিখ থেকে? 27 তারিখ থেকে, 27/10/2025 থেকে 31/10/2025। ঠিক আছে, এইবার এটা হচ্ছে বেসিক ডিটেলস। কি কি দরকার পড়বে দেখো, বলছে পোস্টের নাম কি? সেকশন কন্ট্রোলার। ঠিক আছে, লেভেল কত? পে লেভেল হচ্ছে 6। ঠিক আছে, ইনিশিয়াল পে বেসিক হচ্ছে 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড এটা হচ্ছে A2 মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার পড়বে। আচ্ছা, এজ হচ্ছে 20 থেকে 33। ঠিক আছে, এটা 20 থেকে 33 জেনারেলের জন্য বলছি। ঠিক আছে, আচ্ছা পোস্ট কতগুলো বেরিয়েছে? 368টা পোস্ট বেরিয়েছে, 368টা পোস্ট বের করেছে। ঠিক আছে, কোয়ালিফিকেশন কত দরকার? কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন। ঠিক আছে, গ্রাজুয়েশন দরকার। যে কোনো সাবজেক্টে তুমি যদি গ্রাজুয়েশন করে থাকো তাহলে তুমি এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে কি বলেছে। আচ্ছা, A2 স্ট্যান্ডার্ড যেটা চেয়েছে, সেখানে কি চেয়েছে? এই সমস্ত যে ফিটনেসের কথা বলছে, এইখানে ফিজিক্যালি ফিট থাকতে হবে। ডিস্ট্যান্ট ভিশন লাগবে কত? 6969 উইদাউট গ্লাসেস। ঠিক আছে, চশমা ছাড়া 6969 ভিশন থাকতে হবে। নিয়ার ভিশন থাকতে হবে কি বল? SN 0.6 দুটো চোখেই উইদাউট গ্লাসেস, চশমা ছাড়া। ঠিক আছে, মাস্ট পাস দ্য টেস্ট ফর কালার ভিশন, মানে তোমার যদি কোনো কালার ব্লাইন্ডনেস না থাকে সেটা চেক করার জন্য কালার ভিশন টেস্ট হয়, তো সেটা পাস করতে হবে। বাইনাকুলার ভিশন, নাইট ভিশন এন্ড মায়োপিক ভিশন, এই সমস্ত কিছু তোমাদের পাস করতে হবে A2 ফিটনেস কোয়ালিফাই করার জন্য। ঠিক আছে, তারপর কি আছে? তারপর বলছে ফিজ কত দরকার পড়ছে ফর অল ক্যান্ডিডেটস। ঠিক আছে, অল ক্যান্ডিডেটস এর জন্য কত টাকা ফিস? 500 টাকা, সমস্ত পরীক্ষার্থীদের জন্য 500 টাকা করে ফিস। ঠিক আছে, এবার তুমি যদি পরীক্ষায় ফার্স্ট স্টেজে বসো, অ্যাপিয়ার করো, সিবিটি তে যদি অ্যাপিয়ার করো, CBT 1 এক্সামে যদি অ্যাপিয়ার করো, তাহলে 400 টাকা রিফান্ড হয়ে যাবে, 400 শ্যাল বি রিফান্ডেড। ঠিক আছে, 500 টাকা ফর্ম ফিল আপ করলে পরীক্ষায় বসলে 400 টাকা রিফান্ড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, candidates belonging to SC/ST minority communities, economically backward classes and PWD
এদের জন্য ফর্ম ফিল আপের চার্জ কত? 250 টাকা। জেনারেল ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপের চার্জ 500 টাকা এবং এসসি এসটি ফিমেল এক্স সার্ভিসম্যান এদের জন্য ফর্ম ফিল আপের হচ্ছে 250 টাকা। ঠিক আছে, ফিস হচ্ছে 250 টাকা। আচ্ছা, এইখানে কি বলছে? 250 টাকায় ফিস ফেরত চলে আসবে যদি আমি সিবিটি পরীক্ষায় বসি। আচ্ছা, তারপর কি বলছে? আচ্ছা, রিক্রুটমেন্ট প্রসেসটা কি আছে? রিক্রুটমেন্ট প্রসেস কি আছে? রিক্রুটমেন্ট প্রসেস বলছে সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি 1, মানে একটা মাত্রই সিবিটি এক্সাম হবে এবং তারপরে কি হবে? সিব্যাট বা সাইকো টেস্ট। তাহলে মানে সিবিটি 1 হবে, একমাত্র সিবিটি 1 হবে, তারপরে সাইকো টেস্ট হবে। ঠিক আছে, তারপরে কি হবে? ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন। একটা সিঙ্গেল টেস্ট, তারপরে সাইকো, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট। আচ্ছা, তারপরে কি বলছে? আচ্ছা, সেকশন ওয়াইজ নাম্বার ডিস্ট্রিবিউশন, মানে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারে কোশ্চেন আসবে। ঠিক আছে, বলছে 120 মিনিটের পরীক্ষা হবে। কত মিনিটের পরীক্ষা হবে? 120 মিনিট বা 2 ঘন্টার পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা, সাবজেক্ট কি কি আছে? অ্যানালিটিক্যাল এন্ড ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটিস। অ্যানালিটিক্যাল এবং ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটিস কত নাম্বারের জন্য? 60 পিস কোশ্চেন থাকবে। 60 পিস কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে পার কোশ্চেনের মার্কস। ম্যাথে 7টা কোশ্চেন। লজিক্যাল ক্যাপাবিলিটিস কত নাম্বার? 20 নাম্বার। 20টা কোশ্চেন, 20 নাম্বার। মেন্টাল রিজনিং 20টা কোশ্চেন, 20 নাম্বার। ঠিক আছে, তাহলে টোটাল কোশ্চেন কতগুলো? 100টা। টোটাল 100টা কোশ্চেন সলভ করার জন্য আমাদের সময় কত দিচ্ছে? 2 ঘন্টা সময় দিচ্ছে। ঠিক আছে, 100টা কোশ্চেন সলভ করার জন্য 2 ঘন্টা সময় দিচ্ছে, এনাফ টাইম। ঠিক আছে, কি বলছে? দ্য সেকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন গিভেন ইন দ্য অ্যাবভ টেবল ইজ অনলি ইন্ডিকেটিভ and there may be some variations in the actual question paper. এই যে 60 20 20 করে দিয়েছে, এইটা ইন্ডিকেটিভ। ঠিক আছে, এটা বলে দিয়েছে অ্যাকচুয়াল কোশ্চেন যে পেপারটা আছে সেটাতে হয়তো একটা দুটো কোশ্চেন এদিক ওদিক হতে পারে, যে কোনটা 60 এর জায়গায় 61 62 হয়ে গেল। ঠিক আছে, ওখান থেকে 20 জায়গায় 18 19 হয়ে গেল, এরকম ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে? সিলেবাস। সিলেবাস কি আছে সিবিটি 1 এর জন্য? প্রথমে হচ্ছে অ্যানালিটিক্যাল এন্ড ম্যাথমেটিক্যাল ক্যাপাবিলিটিস। কি কি আসবে? নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব। ঠিক আছে, রেশিও এন্ড প্রপোর্শন কি আসছে এখানে? অনুপাত সমানুপাত। অ্যাভারেজ কি? গড়। পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি? শতকরা। প্রফিট লস এন্ড ডিসকাউন্টস, ঠিক আছে, লাভ ক্ষতি এবং ছাড়। টাইম স্পিড ডিস্টেন্স, টাইম স্পিড ডিস্টেন্স সময় দূরত্ব। আর কি? পাওয়ার এন্ড ওয়ার্ক, পাওয়ার এন্ড ওয়ার্ক। ঠিক আছে, সময় এবং কার্য। অ্যালজেব্রা বীজগণিত। লিনিয়ার ইকুয়েশনস, ঠিক আছে, রৈখিক সমীকরণ। আচ্ছা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে, এলসিএম এইচসিএফ লসাগু গসাগু। জিওমেট্রি, জ্যামিতি, এরিয়া এন্ড ভলিউমস, ঠিক আছে, এটা ত্রিগোণমিতির মধ্যে পড়ছে। প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, বোথ অনলি বেসিক লেভেল, মানে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স বেসিক লেভেলের কোশ্চেন আসছে। ঠিক আছে, আর কি আছে? ডেটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন কি আছে? মাল্টি সোর্স ডাটা অ্যানালাইসিস এক্সামিনেশন, অ্যানালাইসিস এন্ড ইন্টারফারেন্স drawing from the text, tabular data and data represented graphically, charts, graphs, scatter plots, pie chart, statistical curve distribution, Venn diagram, data sufficiency, data arrangement। মানে কি? বিভিন্ন চার্ট থেকে কোশ্চেন আসবে। চার্ট এরকম হতে পারে, এরকম চার্ট থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, তারপরে এরকম টেবিউলার চার্ট থেকে কোশ্চেন আসতে পারে, তারপরে এরকম ভাবে চার্ট দেওয়া থাকলো মনে করো, সেরকম চার্ট থেকে কোশ্চেন আসতে পারে। পাই চার্ট দেওয়া থাকতে পারে, এরকম ভাবে ভাগ করে দেওয়া থাকতে পারে, পাই চার্ট থেকে কোশ্চেন আসতে পারে। তো যেরকম ভাবে মানে মেইনলি আমরা ডিআই যেটা করেছি ডাটা ইন্টারপ্রিটেশন, সেইখান থেকেই এরকম বিভিন্ন টাইপের কোশ্চেন এরা তুলে দিতে পারে। তাহলে কি কি আছে? একদম বেসিক ম্যাথের ক্লাস 10 পর্যন্ত আমরা যে সমস্ত কোশ্চেন দেখে এসেছি, যে সমস্ত চ্যাপ্টার দেখে এসেছি, সেই সমস্ত চ্যাপ্টারের কোশ্চেন এখানে আছে। ঠিক আছে, আর কি আছে? ডিআই আছে, ডাটা সাফিসিয়েন্সি আছে, আর ডাটা অ্যারেঞ্জমেন্ট আছে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথের এটা। এবার লজিক্যাল ক্যাপাবিলিটি, ঠিক আছে, লজিক্যাল ক্যাপাবিলিটি কি বলেছে? বাইনারি লজিক, সিরিয়ালিজম, ক্লকস এন্ড ক্যালেন্ডার্স, অ্যাজাম্পশনস, ব্লাড রিলেশনস, ফ্যামিলি ট্রি, সলভিং লজিক বেসড পাজল।
ঠিক আছে, লজিক বেসড পাজল চেয়েছে। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন যেটা বলেছে এইটা আমরা পরে দেখছি, এটা ডিটেলসটা আমরা পরে দেখছি কি বলতে যাচ্ছে। ঠিক আছে, রিজনিং এর আর যে পার্টটা আছে সেটা কি আছে, মেন্টাল ডিসিপ্লিন। কি বলেছে, অ্যানালজি, আইডেন্টিফাই রিলেশনশিপ বিটুইন দ্য টু আইটেমস এন্ড অ্যাপ্লাইং ইট টু দ্য অ্যানাদার পেয়ার। সিরিজ কমপ্লিকেশনস, আইডেন্টিফাই দ্য প্যাটার্ন অফ দ্য সিকোয়েন্স অফ নাম্বারস এন্ড প্রেডিক্টিং দ্য নেক্সট টার্ম। মানে কি, নাম্বার সিরিজ, ঠিক আছে, মিসিং নাম্বার সিরিজ যেটা আমরা করে থাকি, রং নাম্বার সিরিজ করে থাকি সেইগুলো। ঠিক আছে, সলভিং কোডিং ডিকোডিং টাইপ কোশ্চেন, কোডিং ডিকোডিং খুব ইজি জিনিস আমাদের কাছে। সলভিং র্যাঙ্কিং এন্ড অ্যারেঞ্জমেন্টস বেসড প্রবলেমস। ঠিক আছে, র্যাঙ্কিং এবং অ্যারেঞ্জমেন্ট বেসড প্রবলেম। এবার অ্যারেঞ্জমেন্ট কি আছে, অ্যারেঞ্জমেন্টে তোমার ধরো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ঠিক আছে, এই অবস্থায়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কিসের, রিজনিং এর কোশ্চেন। এইবার যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। কি বলেছে, রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ would be given from any subject on history, society, literature, science, environment, abstract, mythology, technology and culture, and the candidate would be required to understand and answer questions on the main idea, supporting idea, application, logical structure and style of the given paragraph. মানে আচ্ছা, ক্লাস 10 এ আমাদের একটা টাইপের কোশ্চেন আসতো ইংলিশে, আনসিন বলে কোশ্চেন আসতো। এটা আমরা প্যারাগ্রাফ তুলে দিত, আনসিন থাকতো যেটা আমরা পড়ে, ঠিক আছে, সেটা পড়ে এর উপর বেস করে বিভিন্ন কোশ্চেন থাকতো, সেটাগুলো অ্যান্সার করতাম। এইটা হচ্ছে সেটা, কোনো জিকের কোনো পার্ট নেই, একটা আনসিন প্যাসেজ তুলে দেবে, সেটা আমাদের পড়তে হবে এবং সেখান থেকে কোশ্চেন দেবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের মানে। ঠিক আছে, তাহলে এখানে কি কি আছে সিলেবাসে, সিলেবাসে আছে ম্যাথ, সিলেবাসে আছে রিজনিং, আর সিলেবাসে আছে রিডিং কম্প্রিহেনশন। ঠিক আছে, এখানে কোনো জিকের কোনো বালাই নেই, মানে জিকেও পড়তে হবে না, এত হিউজ চ্যাপ্টার পড়তে হবে না। ম্যাথ, রিজনিং আর রিডিং কম্প্রিহেনশন দিয়ে আমাদের সিলেবাস কমপ্লিট কন্ট্রোলারের। আচ্ছা, তারপরে কি এখানে সেকশন দিয়ে দিয়েছে কোন জোনে কতগুলো কাটা। আমাদের যে 368টা ভ্যাকান্সি বেরিয়েছে, সেই 368টা ভ্যাকান্সি কোন জোনে কতগুলো ভ্যাকান্সি আছে। ঠিক আছে, আহমেদাবাদ জোন, এটা আজমির, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চন্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজাফফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম। ঠিক আছে, তো এইখানে ভ্যাকান্সি দেওয়া আছে, পুরো ভাগ করে দেওয়া আছে, তোমরা তোমাদের মতো দেখে নাও, তোমাদের যে জোন পছন্দ হয় তোমরা সেই জোনে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, আমরা মিলিয়ে কলকাতা জোনে আছি। ঠিক আছে, কলকাতাতে আছি। কলকাতা জোনে কি আছে, ইস্টার্ন রিজিয়ন আর সাউথ ইস্টার্ন রিজিয়ন। ঠিক আছে, এইটা দেখে দিচ্ছি। ইস্টার্নে জেনারেল আছে 14টা সিট, এসসি তে আছে 3টে সিট, এসটি তে আছে 2টো সিট, ওবিসি তে 5টা সিট, ইডব্লিউএস এ 1টা, তাহলে টোটাল 25টা সিট আছে আমাদের কাছে, টোটাল 25টা সিট আছে। আর সেই সাউথ ইস্টার্ন রেলওয়েতে আছে জেনারেলে 2টো, বাকি এসটি দের জন্য নেই সিট, ওবিসি দের জন্য 1টা, মানে টোটাল 3টে সিট রয়েছে। এবার তোমরা তোমাদের মতো সমস্ত জিনিস ডিটেলস দেখে নেবে, কে কোন জোনে ফর্ম ফিল আপ করবে এবং সেই জোনে কোন জোনে কত সিট আছে সেটা দেখে নেবে। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক ব্যাপার। আর কি আছে, আচ্ছা, এটা বেসিক বলে দিয়েছে কি, সেকশন কন্ট্রোলার 6 পে আমরা আগেই দেখলাম। আর কি লাগছে, গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একদম বেসিক ডিটেলস যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের কি লাগছে, গ্র্যাজুয়েশন লাগছে, কোয়ালিফিকেশন। আচ্ছা, বয়স কত লাগছে, দেখা যায় বয়স কত বলে দিয়েছে, এখানে বয়স বলে দেয়নি, বয়স আমাদের দেওয়া আছে 20 থেকে 33। ঠিক আছে, বয়স আমাদের দেওয়া আছে 20 থেকে 33। বয়স কত দেওয়া আছে আমাদের কাছে, 20 থেকে 33। ঠিক আছে, বয়স আমাদের 20 থেকে 33, তাহলে গ্র্যাজুয়েশন লাগবে, 20 থেকে 33 বছরের বয়স লাগবে। এজ দেখতে পাচ্ছি কত, 20 থেকে 33। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড A2 স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে, মানে 6/9 ভিশন থাকতে হবে বোথ আইসে, কালার ব্লাইন্ডনেস থাকতে হবে না। ঠিক আছে, তারপরে আরো বিভিন্ন যে টেস্ট গুলো আছে সেই টেস্ট গুলো আমাদের দেখতে হবে, A2 ভিশন। আচ্ছা, আর কি, পে লেভেল হচ্ছে 6, পে লেভেল হচ্ছে 6। ঠিক আছে, বেসিক পে 35,400, বেসিক পে হচ্ছে আমাদের 35,400। আচ্ছা, এটা হচ্ছে বেসিক ব্যাপার। সিলেবাসে কি আছে, সিলেবাসে আছে ম্যাথ,
রিজনিং আর রিডিং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে। ম্যাথে আসছে 60, রিজনিং এ আসছে 20, রিডিং কম্প্রিহেনশন 20। টোটাল 100 মার্কসের কোশ্চেন, সময় 120 মিনিট বা 2 ঘন্টা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের বেসিক ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের কি কি মানে কাজ কি, ঠিক আছে। আমাদের যে কাজটা মেনলি স্টেশন মাস্টার যে কাজ, স্টেশন মাস্টারের কাজ কি, একটা স্টেশনে ট্রেন কখন আসছে যাচ্ছে, ট্রেনের সেফটি মেনে ট্রেনের শিডিউল মেনে ট্রেন চলছে কিনা সেটাই আমাদের করতে হবে। অনেকগুলো স্টেশন, এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন, মনে করো এই 4টে স্টেশনের কন্ট্রোল আমার হাতে থাকবে। সেকশন কন্ট্রোল মানে এই 4টে স্টেশনের কন্ট্রোল আমার কাছে রয়েছে। এমন আছে 4টেই থাকবে, আরো বেশি থাকতে পারে, কম থাকতে পারে। তো অনেকগুলো স্টেশনের কন্ট্রোল আমাদের হাতে, আমাদের সিগন্যাল ডিপার্টমেন্টের সাথে, ঠিক আছে, স্টেশন মাস্টারের সাথে কন্ট্যাক্ট করে ট্রেন শিডিউলে চালাতে হবে, ঠিকঠাক টাইমে চালাতে হবে, কোন ট্রেন কখন আসবে কখন যাবে সমস্ত কিছু আমাদের দেখে রাখতে হবে এর মাধ্যমে, এবং ট্রেনের সেফটি মেনে ট্রেন চালাতে হবে। আর কি, কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময়, যেমন ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, ঠিক আছে, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তখন ট্রেন ঠিকঠাক ভাবে যাচ্ছে কিনা, ট্রেনের সেফটি মেনটেন আছে কিনা, সমস্ত কিছু ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে এই সেকশন কন্ট্রোলারের, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের কি কি লাগবে, ঠিক আছে। মেনলি আমাদের ফটো লাগবে, রিসেন্ট ফটো, ঠিক আছে, স্ক্যান সিগনেচার লাগবে, স্ক্যান সিগনেচার লাগবে। যারা এসসি এসটি বা ওবিসি আছো তাদের সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, যেহেতু গ্র্যাজুয়েশন দরকার তার জন্য আমাদের কি 10, 12 আর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট আর মার্কশিট, ঠিক আছে, মার্কশিট দরকার পড়বে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বেসিক ডিটেলস। তো একটাই এক্সাম, তারপরে আমাদের সিব্যাট বা সাইকো টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, তারপর মেডিকেল টেস্টে আমরা চাকরি পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, সিলেকশন কি করে হবে? আচ্ছা, সিলেকশনটা হবে, সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের সিবিটি 1 আছে, এর থেকে আমার 70% মার্কস অ্যালাউড হবে, আর সিব্যাট বা সাইকো টেস্ট যেটা আছে সেখান থেকে 30% মার্কস নেবে। এই দুটো মার্কস মিলে আমাদের একটা প্যানেল বের করবে, ঠিক আছে। এই দুটো মার্কস থেকে আমাদের একটা প্যানেল বেরোবে, সেখান থেকেই বেস করে আমাদের চাকরি হবে, ঠিক আছে। আর যে ডিটেল বেসিক যে ডকুমেন্টস গুলো বলেছিলাম সেই ডকুমেন্টসে কি কি লাগছে, আধার লাগছে, আধার, প্যান, ভোটার কার্ড, ঠিক আছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলোও লাগবে, ঠিক আছে আমাদের। চলো, তো দারুণ রেসপন্সিবল একটা জব, জব প্রোফাইল খুব ভালো, খুব সুন্দর, হাইলি পেইং জব। তো তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা প্লিজ এরা ফর্ম ফিল আপ করার জন্য ভেবো, ঠিক আছে। তো তোমাদের যদি এই ডিটেলস ঠিকঠাক থাকে, ভালো লেগে থাকে, তো তোমরা প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো যে এরকম একটা নোটিফিকেশন বেরিয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করো আর ভালো করে পড়াশোনা করো যাতে তোমরা এই চাকরিটা পেয়ে যাও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই, গুড নাইট।